হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার আজকের রেসিপি ডালপুরি। আপনারা কিভাবে ঘরে খুব সহজ পদ্ধতিতে এই মজাদার পুরিটি তৈরি করতে পারবেন সেটি আমি আজকে আপনাদের মাঝে শেয়ার করব। আপনাদের যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তাহলে চলুন দেখে নিই কীভাবে তৈরি করব। প্রথমে আমি এখানে মেজারমেন্ট কাপের 2 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি। সাথে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ আর দিয়ে দেব 3 টেবিল চামচ রেগুলার রান্নার তেল। এখন হাতের সাহায্যে এটা ভালো মতো মাখিয়ে নিতে হবে আর একটু সময় ধরে মাখাতে হবে। মাখানো হয়ে গেলে এখন এতে সামান্য পানি অ্যাড করে দেব আর পানিটা অল্প অল্প করে দিতে হবে। অল্প অল্প করে পানি দিয়ে ডোটা তৈরি করতে হবে। একসাথে পানি দিয়ে দিলে ডোটা পারফেক্টলি তৈরি হবে না। এই তো ডোটা পারফেক্টভাবে তৈরি হয়ে গিয়েছে। আর এখন এটি আমি আধা ঘন্টার জন্য একটি পরিষ্কার কাপড় দিয়ে ঢেকে সাইডে রেখে দেব। আর ডোটা একটু টাইট করে তৈরি করার চেষ্টা করবেন। চুলায় একটি প্যান বসিয়ে দিলাম। প্যানে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ মসুর ডাল আর সাথে দিয়ে দিব মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ পানি। ডালটা যেহেতু শুকনো রান্না করা হবে তাই যখনই রান্না করবেন ডালে ডাবল পানি দিলেই হবে। এখন এতে দিয়ে দিচ্ছি একটি রসুন কুচি, দিয়ে দিচ্ছি সামান্য হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি 2টি কাঁচামরিচ কুচি। একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি আর এখন ঢাকনা দিয়ে ঢেকে এটি সেদ্ধ করে নেব। 10 থেকে 15 মিনিট সময় ধরেই সেদ্ধ করলেই হবে। তো ঢাকনাটা তোলার পর এই তো দেখেন এটি একদম পারফেক্টভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। আর এখন যে একটু পানি আছে পানিটাকে একটু জাল করে শুকিয়ে নিতে হবে। তো এই তো ডালটা পারফেক্টভাবে তৈরি হয়ে গিয়েছে। আর এদিকে যে ডোটা ঢেকে রাখা হয়েছিল ডোটাও খুব সুন্দরভাবে পারফেক্টভাবে মসৃণ হয়ে গিয়েছে। এখন এটি দিয়ে আমরা পুরি বানিয়ে নেব। ডোটাকে এখন ছোট ছোট লেচি কেটে নিচ্ছি। আপনারা যতটুক সাইজের পুরি বানাবেন সেভাবে লেচি কেটে নেবেন আর একসাথে লেচিটা কেটে নিলে মাপটা খুব সুন্দর মতো পারফেক্ট মতো হয়। এখন লেচিটা এরকম চারপাশ থেকে একটু হাতের সাহায্যে ছড়িয়ে নিব। ছড়িয়ে নিয়ে এতে ডালটা দিয়ে দিব। ডালের যে পুরটা তৈরি করা হয়েছিল সেটি দিয়ে দেব। এখন ভালো মতো ডালের পুরটাকে আটকে নিতে হবে। দেখেই বুঝতে পারছেন আমি এটাকে কিভাবে তৈরি করছি। প্রতিটা লেচি এভাবে ডালের পুর ভেতরে দিয়ে তৈরি করে নেবেন। এখন আমি সামান্য তেল নিয়ে নিলাম আর তেলটা যে বোর্ডে আমি পুরিটা বেলবো সেই বোর্ডে দিয়ে দিলাম। বেলুনের সাহায্যে আলতো হাতে পুরিটা বেলে নিতে হবে। এভাবে সবগুলো পুরি বেলে নিয়ে তারপর ভেজে নেবেন। পুরি বেলা হয়ে গিয়েছে, এখন এটা আমি ভেজে নিচ্ছি। চুলায় যখন তেলটা গরম হবে তখন এর মধ্যে পুরিটা দিয়ে দিব। চুলার আঁচটা একটু মিডিয়াম লো আঁচে রাখবেন। হাই হিটে রাখলে পুরিটা পুড়ে যাবে। আর এই তো দেখেন কত সুন্দর পুরিগুলো ফুলে উঠছে। যখন এক পাশ হয়ে যাবে তখন অপর পাশটা উল্টে দিতে হবে।
দেখে বুঝতে পারছেন একদম পারফেক্টভাবে পুরিটা তৈরি হয়ে গিয়েছে। এভাবেই সবগুলো পুরি ভেজে নিতে হবে একই পদ্ধতিতে। আপনারা এভাবে খুবই সহজেই এই ডাল পুরিটি তৈরি করতে পারবেন আর খেতেও খুব অসাধারণ হয়। আপনার যদি আজকে আমার এই রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকবেন। আপনাদের মাঝে আবারও ফিরে আসব নতুন কোনো রান্নার রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।